চলতি বছর থেকে এ পর্যন্ত সারা দেশে ৭০,০০০ ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। আর এ রোগে আক্রান্ত হয়ে ২০২৫-এ মৃত্যু হয়েছে ২৭৮ জন। তবুও দিনকে দিন বেড়েই চলেছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন ৬৫১ জন। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন তাদের বছরব্যাপী মশক নিধন কার্যক্রম। এ সময় এক সংবাদ সম্মেলনে গত ৮ মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বের সাথে দেখা হয়েছে বলে এমন অভিমত ব্যক্ত করেন ডিএনসিসি প্রশাসক। 2023-এ ৭৩ জন রোগী মারা গিয়েছেন, এবার ১৪ জন রোগী মারা গিয়েছেন। সেপ্টেম্বরের রোগী ছিল ১২,৬০৪, সেখানে এই বছর আমাদের রোগী হচ্ছে ২,৪১০ জন। আমরা যদি অক্টোবর নভেম্বর হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে পিক টাইম, তো সে কারণে আমরা আরেকটু অ্যালার্ট হয়েছি। বলি ৪৭ জন মারা গিয়েছেন 23-এ, ৩ জন মারা গিয়েছেন 2025-এ, ১৩,৯১৭ জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন ১২৫৭ জন। ২০২৩-এর তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমেছে জানিয়ে উত্তর সিটি কর্পোরেশনে জনবল বাড়ানোর তাগিদ দেন মোহাম্মদ এজাজ। এত বড় সিটি কর্পোরেশনে আমাদের ৫৪টা ওয়ার্ডে মশার ওষুধ ছিটার হচ্ছেন আউটসোর্সিং করে আমরা ৭৮০ জনকে নিয়েছি এবং ২৭০ জন আমাদের ডিএনসিসির কর্মী আছেন। এছাড়া মাস্টার রোলে ৭৫ জন লোক নিয়ে আমরা এই কাজটি করি। এত অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করানো অনেক কঠিন। লোকবল কম, এই দায় সাধারণ মানুষ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান তারা সর্বোচ্চটা দিয়েই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ডেঙ্গু। এটা দায়ভারের বিষয় না যে কে রেসপন্সিবল কে দোষী, সেটার জায়গায় না গিয়ে আমরা আরো কত এফিশিয়েন্টলি কাজ করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।